চুল ময়লার ঝুড়ির ভেতর আর গোসলের সময় টয়লেটের ভেতরে ফেলা যাবে কিনা। মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গই খুবই গুরুত্বপূর্ণ এবং সম্মানীয়। ইসলাম মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গকে মর্যাদা দিতে বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দিয়েছি, সম্মানিত করেছি। অতএব মানুষের শরীরের কোনো অংশ, অঙ্গ, চুল, গোপ অথবা আপনার দাড়ি কিংবা আপনার নখ, এগুলো নোংরা জায়গায়, ময়লা জায়গায় ফেলাটা অনুচিত। কিন্তু এটা ফেললে যে কোনো বড় গুনাহ হবে এরকম না, কিন্তু অনুত্তম এবং অনুচিত পর্যায়ের গুনাহ। সেক্ষেত্রে এগুলোকে আমরা একত্র করে মাটিতে যেমন পুঁতে ফেলতে পারি বা মাটিতে ফেলে দিলাম, মাটির সাথে মিশে গেল, সেটা হতে পারে, কিন্তু খুব নোংরা বা ময়লার সাথে সেটা ফেলাটা অনুচিত কাজ। আব্দুল আল মামুন আপনি লিখেছেন, সন্তান হওয়ার দোয়া জানতে চাই। সন্তান হওয়ার দোয়া হলো রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই তিনটি দোয়া আল্লাহর নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, তাদেরকে আল্লাহ তাআলা তাদের বার্ধক্যে সন্তান দিয়েছেন। অতএব আমাদের সন্তানহীনতার কষ্ট লাঘব করবার জন্য এই দোয়াগুলো আমরা বিশেষ করে আল্লাহ তার কাছে পাঠ করতে পারি। রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন, আল্লাহ আমাকে একাকী রাখবেন না, আপনি সর্বোত্তম ওয়ারিস, উত্তরাধিকারী, আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে নেক সন্তান দান করুন, ভালো সন্তান দান করুন। এই দোয়া আমরা করতে পারি। এই দোয়াগুলোর অর্থ বুঝেও আমরা আল্লাহ তাআলার কাছে নিবেদন করবো ইনশাআল্লাহ।